ক্রিকেটার মোহাম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের সঙ্গে প্রতিবেশীর জায়গা নিয়ে গন্ডগোলের ছবি ইতিমধ্যেই ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে প্রতিবেশীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন হাসিন জাহান। বীরভূমের সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের ঘটনার পর হাসিন জাহান ও তার প্রতিবেশী দুপক্ষই সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছে। হাসিন জাহানের অভিযোগে অর্থাৎ নাম জড়িয়েছে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী কাজী ফরজুদ্দিনের নাম। আর ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা রাতে সিউড়ি থানার দ্বারস্থ হন হাসিন জাহানের বিরুদ্ধে। এনে আরো বিস্তারিত কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। এই যে মোহাম্মদ সামি, ক্রিকেটার মোহাম্মদ সামি, তার প্রাক্তন স্ত্রীর নামে ঠিক এরকম অভিযোগ এবং যেই ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে, ঠিক কি ঘটেছিল এবং এই মুহূর্তের কি পরিস্থিতি? একেবারে অভিনন্দন। তোমাকে জানিয়ে রাখি যে প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ সামি, তার বর্তমানে ক্রিকেটার মোহাম্মদ সামি, তার প্রাক্তন স্ত্রী যিনি, যার নাম হচ্ছে হাসিন জাহান, তিনি কিন্তু সিউড়ির বাসিন্দা। তার প্রতিবেশীর সঙ্গে একটা জায়গা নিয়ে কিন্তু তার গন্ডগোল হয়। এরপরে সেই গন্ডগোল ছবি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেটা আমরা দর্শক থেকে দেখাচ্ছি। যেটা দেখা যাচ্ছে যে প্রতিবেশীর সঙ্গে তিনি ঠেলাঠেলি করছেন। মূলত যেটা জানা গেছে, তার পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলে প্রথমে এই জায়গা নিয়ে তাদের একটা বিবাদ চলছিল। এই গলির যে রাস্তা, সেখানে কে কতটা ছেড়েছে বা কে কিভাবে পেরোবে, সেই নিয়ে কিন্তু একটা বিবাদ। সেই বিবাদটা বচসা হতে হতে এরপর কিন্তু ঠেলাঠেলি পরিস্থিতিতে চলে আসে। এরপরে কিন্তু এক পক্ষ যাকে ঠেলাঠেলি করেছে তারা কিন্তু সিউড়ি থানায় যায়। ৫ নম্বর ওয়ার্ডের কিন্তু ঘটনা। সেই ৫ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন, তার স্বামী কাজী ফরজুদ্দিন তাদেরকে সিউড়ি থানায় নিয়ে যায় ঘটনাটি মিটমাট করে নেওয়ার জন্য। কিন্তু দেখা যাচ্ছে সেখানে হাসিন জাহান তিনি কিন্তু সেখানে পৌঁছাননি। এর ফলে সেখানে কিন্তু একটি অভিযোগ হয়েছে এই হাসিন জাহানের নামে। এই ঘটনায় স্বভাবত গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যে এমন ঘটনা তিনি ঘটাচ্ছেন এবং প্রায় সময় পাড়া প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন, তিনি কিন্তু প্রায় সময় আশেপাশের লোকজনকে কিন্তু তিনি হুমকি দেন, এমনটাও কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ কিন্তু উঠছে। এক্ষেত্রে তিনি কি বলছেন, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি? দেখো, এই ঘটনার পর তার সঙ্গে বারবার কিন্তু যোগাযোগ করতে গেলে তিনি কিন্তু কোনো রকম সামনে আসছেন না, বা তিনি কিন্তু কোনো রকম এই ব্যাপারে প্রতিক্রিয়া কিন্তু দিতে চাইছেন না। তিনি বা তার পরিবারের কারোর তরফ থেকে? দেখো, তার পরিবারের মা বাবা যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলতে গেলে তারাও কিন্তু কোনো রকম সামনে আসছেন না বা কোনো রকম এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। যদিও বা বারবার তাদের সঙ্গে চেষ্টা করা হলেও কিন্তু কোনো রকম আসেন, এবং থানায় তাদেরকে ডাকা হলেও সেখানেও কিন্তু তারা কিন্তু পৌঁছাননি। ধন্যবাদ জয়ন্তর সঙ্গে থাকার জন্য। শুনছি লোকের জায়গায় দখল করেছে, তা সে দখল করেছে। এবং এখানকার এনএস বলে একটা সাবজেক্ট আছে, পৌরসভার বাড়ি বাড়ি দরজাতে যারা মাল কালেকশন করে তার দিকে দেখলে থুতু দিয়া দেয়, মাল তাদের গায়ে ছিটি দিয়া, এবং তাদের লোকাল মেয়েরা প্রতিবাদ করেছিল। এর ফলে মেয়েগুলোকে মেরেছে। কারণ আমার মনে হয় যে ওর মাথায় কোনো ছিট আছে, পাগল আছে, নাহলে এরকম পাগলামিকে করে। একটা সোসাইটিতে যে নিজের বাবার নামে কেস করে, মায়ের নামে কেস করে, বোনের নামে কেস করে, স্বামীর তো ছেড়েই দেন, লাইফটা আছে কি? একটা লাইফে স্বামী একটা বিতর্কিত একটা অধ্যায় ঢুকে গেছে যায়। অনেকগুলো স্বামীর মধ্যে স্বামী একটা স্বামী, এইটা বাদ দিলে স্বামীকে বাদ দিন, আউটতেন আছে কেউ। কারণ ওর বিয়েটা যখন পালিয়ে যায় প্রথম স্বামীকে নিয়ে, বাবুকে দেখলাম, বাবু আমার বিল্ডিং এর নিচেই বিয়ে হয়েছিল, ছাড়া ছেড়ে আমার বিল্ডিং এর নিচে হয়েছিল, আমার বাড়িতে এসে পালিতে ছিল, সুসাইড করতে গেছিল, আমার বাড়িতে ছিল এসে আশ্রয়িত হিসাবে। তার সম্বন্ধে কি বলবো আমি?